আসসালামু আলাইকুম। খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাছের চপ বা কাবাব। ডিমের চপ বা ডিমের কাবাব, আলুর চপ বা আলুর কাবাব অনেক তো বানিয়ে খেয়েছেন। একবার এই ইউনিক স্বাদের মাছের চপ বা কাবাবটা বাসায় একবার ট্রাই করুন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। মাছের চপটা বানানোর জন্য প্রথমে একটা প্যানে আমি 4 থেকে 5 পিস মাছ নিয়েছি। আর এখানে যে কোনো ধরনের বড় মাছ নিলেই হবে। আমি রুই মাছ ব্যবহার করছি। মাছটা নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে তাতে স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে মাছটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাছ থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে সেদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং মাছটাকে আলাদা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নেওয়ার পর কাটা এভাবে বেছে নিতে হবে। আমি কাটা বেছে নিয়ে একটা পাশে এটাকে এখন রেখে দিচ্ছি। এবার অন্য একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সাথে নেড়ে নিতে হবে এবং এরপরে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আরও দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 3 থেকে 4টা আমি কাঁচামরিচ কুচিও এখানে ব্যবহার করছি। গুঁড়া মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস এবং দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা বেছে রাখা সেই মাছগুলাকেও এখন মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছটাকে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের 3টা আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে এভাবে ম্যাশ করে রেখেছিলাম। আর আলুটাকেও এখন মাছটার সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সব শেষে এখানে ব্যবহার করতে হবে স্বাদমতো লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। যেহেতু সয়া সস ব্যবহার করা হয়েছে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন প্যানের গা থেকে এভাবে আলু এবং মাছের মিশ্রণটা উঠে উঠে আসছে সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে এবং অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিতে হবে। এটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1/3 কাপ চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আবার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে নেওয়ার পর হাতে সামান্য তেল মেখে নিয়েছি আমি। আর এখন এই মাছটাকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে আমি কাবাবের শেপ বা চপের মতো শেপ করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ করে নিতে পারেন। আমি এখানে ওভাল শেপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কাবাবের শেপটা করার সময় একটু মসৃণ করে করার চেষ্টা করবেন, না হলে তেলে দেওয়ার পর এটা ভেঙে যেতে পারে। আমার সবগুলো কাবাবের শেপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম দিয়ে দিলাম এবং 2 চা চামচ এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখানে ছোট্ট একটা ব্যাটার বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এখানে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। এখন একটা একটা করে কাবাবের মধ্যে দিয়ে নিব এবং ডুবিয়ে নিয়ে কাবাবটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে সেক্ষেত্রে টোস্ট বা বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। এভাবে একে একে সবগুলো কাবাব আমি প্রথমে ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। আর এই পর্যায়ে চাইলে আপনারা এগুলাকে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর একে একে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে রাখা সেই কাবাবগুলো এখন ভেজে নেওয়ার পালা। মিডিয়াম টু লো আছে এখন কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে এদিক ওদিক একদম সমান কালার করে মাছের চপ বা মাছের কাবাবগুলোকে ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে তেল থেকে এগুলাকে উঠিয়ে নিতে হবে। আপনারা একবারে অনেকগুলা মাছের চপ বা কাবাব এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। 1 মাসের মতো কিন্তু এগুলা ভালো থাকে।
ব্রেড ক্রাম্বসে গড়ানোর পর এগুলাকে জিপলক ব্যাগ বা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমার সবগুলা মাছের চপ বা কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি একটা প্লেটে এগুলাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এই মাছের চপ বা কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আর এটার স্বাদটা কিন্তু বেশ কিছুটা ইউনিক। যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা মাছের কাবাব আপনাদেরকে ভেঙে দেখালাম, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।